ইনজুরি নিয়ে তো নেইমার খেলতে পারবে না, সে করবে শো আপ, একই বললেন রিচার্লিসন। দর্শক, 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান ফুটবল শিবিরে আজ এক মহাপ্রলয় ঘটে গেল। যে রিচার্লিসনকে নিয়ে একসময় নেইমারের সব থেকে কাছের অনুসারী মনে করা হতো, সেই রিচার্লিসনই আজ নেইমারের পিঠে এক বিষাক্ত তলোয়ার বসিয়ে দিলেন। নেইমার যখন ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের চূড়ান্তের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন, তখন তাকে অভিনন্দন জানানোর জন্য রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন রিচার্লিসন। এক লাইভ সাক্ষাৎকারে তিনি যা বললেন তা শুনে পুরো ফুটবল বিশ্ব আজ বাকরুদ্ধ। রিচার্লিসন সরাসরি অভিযোগ করেছেন যে নেইমার এই অবস্থায় মাঠে ফুটবল খেলতে নয়, বরং কেবল নিজের ব্যক্তিত্ব, ব্র্যান্ডিং আর ক্যামেরার সামনে শো অফ করতে আসছেন। রিচার্লিসনের এই সরাসরি আক্রমণ প্রমাণ করে দিচ্ছে যে সিলেসাও দাগআউটে এখন আর কোনো বন্ধুত্ব অবশিষ্ট নেই। রিচার্লিসন আজ খুব উগরে দিয়ে বলেছেন, আমরা সবাই জানি নেইমারের ইনজুরির অবস্থা কী। এই শারীরিক অবস্থা নিয়ে বিশ্বকাপে লড়াই করা অসম্ভব। তিনি দলে এসেছেন কেবল নিজের জৌলুস দেখাতে আর দর্শকের হাততালি নিতে। রিচার্লিসন আরও যোগ করেন যে যেখানে তরুণ খেলোয়াড়রা রক্ত ঘাম এক করে ফিটনেস প্রমাণ করেছে, সেখানে নেইমার কেবল তার নামের ভারে দলে রাখাটা অন্যায্য। তার মতে নেইমার মাঠে নামলে ব্রাজিল আসলে 10 জনে পরিণত হবে, কারণ ইনজুরি তাকে দৌড়ানোর ক্ষমতাটুকু কেড়ে নিয়েছে। এই শো আপ কথাটি এখন ফুটবল বিশ্বের সবথেকে বড় বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন ড্রেসিং রুমে নেইমারের আধিপত্য খর্ব করতেই রিচার্লিসন এমন কৌশল অবলম্বন করেছেন। এদিকে নেইমার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বেইমান বলে আখ্যা দিয়েছেন। নেইমারের ঘনিষ্ঠ মহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিজের প্রিয় সতীর্থদের কাছ থেকে এমন মন্তব্য শুনে নেইমার প্রচণ্ড ভেঙে পড়েছেন। কোচ কার্লো আনচেলত্তি যেখানে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা করছেন, সেখানে রিচার্লিসনের এই বিদ্রোহ পুরো পরিকল্পনার জল ঢেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছে রিচার্লিসন হয়তো নিজের জায়গা হারানোর ভয়ে নেইমারের অতি আভিজাত্যের ওপর বিরক্ত হয়েই এই সত্যটি প্রকাশ্যে এনেছে। রিচার্লিসন পরিষ্কার করে দিয়েছে যে নেইমার এই তথাকথিত কামব্যাক আসলে একটি প্রচারণার অংশ ছাড়া আর কিছুই নয়। বর্তমানে ব্রাজিল ক্যাম্পে এই কোন্দল মেটাতে জরুরি বৈঠক ডেকেছেন সিবিএফ প্রেসিডেন্ট। যেভাবে নেইমারকে অপমান করেছেন তার প্রভাব বিশ্বকাপের মূল আসরে কতটা পড়বে তা নিয়ে ভক্তরা শঙ্কিত। রিচার্লিসন এই মন্তব্যের জন্য স্কোয়াড থেকে বাদ পড়বেন, নাকি নেইমারকে আবারও নিজের ক্ষমতায় প্রমাণ করতে হবে? 2026 বিশ্বকাপের সবুজ গালিচায় যখন ব্রাজিল নামবে, তখন রিচার্লিসন আর নেইমারের মধ্যকার এই ফাটল কি জোড়া লাগবে? সব মিলিয়ে রিচার্লিসনের এই হুঙ্কার নেইমার জুনিয়রের বিশ্বকাপ স্বপ্নকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।